প্রিয় দর্শক, শামীম ওসমান ব্যাপারী ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব হাতিরদিয়া গরু বাজার সম্পর্কে। হাতিরদিয়া হচ্ছে ঐতিহাসিক একটি বাজার, যে বাজারটি পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। মনোহরদী উপজেলার অন্যতম একটি বাজার হচ্ছে হাতিরদিয়া বাজার, যেটি হচ্ছে পুরাতন একটি জনপদ। এই হাতিরদিয়া বাজারের নিকট রয়েছে হাতিরদিয়ার জমিদার বাড়ি। আর এই হাতিরদিয়া গরু বাজার মনোহরদী অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ একটি বাজার। এই বাজারে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তাদের গরু নিয়ে আসে ক্রয় করতে এবং বিক্রি করতে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যাপারীরা গরু এখানে নিয়ে আসে বিক্রি করতে এবং এখান থেকে গরু ক্রয় করে অন্যত্র বিক্রি করার জন্য। শুধু এখানে গরু বাজারই নয়, এখানে রয়েছে গরু, মহিষ, ছাগল, তারপরে খাসির বাজার। আর ঈদ উপলক্ষে এই গরু বাজারটি এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসার এবং নির্ভরযোগ্য বাজার হচ্ছে হাতিরদিয়া গরু বাজার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ বিক্রি করার জন্য। এখানে শুধু ছাগল নয়, গরু, মহিষও রয়েছে, কিন্তু হাতিরদিয়া বাজারে মহিষের বাজার কম, অর্থাৎ মহিষ কম পাওয়া যায়। বাজার কম নয়, বরং মহিষ হাতিরদিয়া বাজারে, গরু বাজারে তেমন উঠে না, কারণ আশেপাশে মহিষ চাষ করা হয় কম এবং মহিষের চাহিদা এই বাজারে কম। সাথে রয়েছে ভেড়া, যেই ভেড়া একটা সময় বিভিন্ন অঞ্চলে প্রচুর লালন পালন করা হতো। বর্তমানে ভেড়ার সেই গুরুত্বটা তেমন নেই, সেটা পূরণ করেছে ছাগল। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, খোলামেলা অবস্থায়। সে বাজারে অনেক মানুষ এসেছে। আর বর্তমানে গরু বাজারে কয়েকটি কৃষ্ণচূড়া গাছ এবং ছোট ছোট বট গাছ ও ছোট ছোট জাম গাছ রয়েছে, যা ছায়া দান করে থাকে এবং হাতিরদিয়া বাজারে, গরু বাজারে আগত মানুষদের এক ঠান্ডা শীতল ছায়া প্রদান করে থাকেন। দেখতে পাচ্ছেন অল্প কিছু মহিষ রয়েছে। সেই মহিষের বিক্রেতারা খুব চিন্তিত আছে, কারণ তাদের ক্রেতার অভাবে। হাতিরদিয়া বাজারে মহিষ একটা সময় বেচাকেনা হলেও বর্তমানে মহিষের চাহিদা হাতিরদিয়া বাজারে খুব কম পরিলক্ষিত হয়। হাতিরদিয়া বাজারটি দুটি অংশে, গরু বাজারটি দুটি অংশে বিভক্ত। বিশেষ করে ঈদের সময় যে কলা বাজার নামক স্থানটি রয়েছে, সেখানে স্থানান্তর করা হয়। শামীম ওসমান ব্যাপারী, সবাইকে অসংখ্য ধন্যবাদ।